পামকিন ফ্রাই কুমড়ো এই যেগুলো ভাজার জন্যে এই যে কুমড়োগুলো কিরম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। কুমড়োটা এবার এটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখতে হবে। এবার এগুলোকে নুন আর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। যদি কুমড়ো মিষ্টি হয় তাহলে একটুখানি চিনি মাখার দরকার নেই। যদি কুমড়োটা একটু অল্প মিষ্টি হয় তাহলে একটুখানি চিনিও এর সাথে মাখিয়ে রেখে দিয়ে যেতে পারে। সামান্য পরিমাণ হলুদ নিয়ে ভালোভাবে এগুলোকে মাখিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। কড়াইটা গরম হলে সাদা তেল দিয়ে দিতে হবে। বেশি তেলের প্রয়োজন পড়ে না এই ফ্রাই করতে, অল্প তেল দিয়েই কুমড়োগুলোকে ছেড়ে দিতে হবে। তেলটা একটু গরম হয়ে গেলে তেলটা ভালো করে কড়াইয়ের চারিদিকে বুলিয়ে নিয়ে এবার কুমড়োগুলো এক এক করে দিয়ে দিতে হবে। কুমড়োগুলো তেলে দিয়ে নিয়ে তারপর এটাকে মিডিয়াম আঁচে ঢাকা চাপা দিয়ে ভর্তি দিতে হবে। কেননা কুমড়োটাও সিদ্ধ হয়ে যাবে, আবার এটাকে ভাজা হয়ে যাবে। খানিকক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দিয়ে সরিয়ে দিতে হবে। ঢাকা চাপা দিয়ে এক পিঠটা ভেজে যাওয়ার পর এবার ও পিঠগুলো উল্টে দিয়ে আরেকটু ভালো করে ভেজে নিতে হবে। সবগুলো এক এক করে উল্টে দিতে হবে। আর পিঠটা দেখুন কি সুন্দর লাল লাল করে হয়ে গেছে। গ্যাসটা মিডিয়ামে রেখে দিতে হবে। এত সুন্দর লাল লাল করে দেখুন পামকিন ফ্রাই পুরো রেডি। এটা দেখে মনে হচ্ছে অনেক তেলের প্রয়োজন, বাট অল্প তেলে এটা ভাজা হয়ে যায়। বাচ্চা বড় সকলেরই এটা খুবই পছন্দ হবে। ভাত রুটি যা কিছু দিয়ে এটা খাওয়া যাবে এবং এটা খেতেও ভালো লাগে, বাচ্চারাও পছন্দ করবে। তো বাড়িতে ট্রাই করতে পারেন এই পামকিন ফ্রাই। খুব সুন্দর খেতে, দেখুন কি সুন্দর পোড়া পোড়া করে ভাজা হয়ে গেছে। যদি এটা ভালো লেগে থাকে রেসিপিটা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।